নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে রামভক্ত রোহিণী কুমার মজুমদারের কথাই আপনাদেরকে শোনাবো। মুজফ্ফরপুর থাকাকালীন গরিবনাথের দর্শন, তারপর ঠাকুরের তাহাদের জন্য মহোৎসবে প্রসাদ নিয়ে আসা, এইসব নিয়েই আজকের আমার পর্ব। তাহলে সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের ঠাকুরের কথা রোহিণীবাবুর কথায়। ঠাকুর প্রত্যহ আমাকে গরিবনাথের মন্দিরে গিয়ে গরিবনাথকে প্রণাম করতে আদেশ করেছেন। গরিবনাথকে প্রণাম করে কিয়ৎক্ষণ সেখানে বসে থাকতাম। অনেক ভক্তই সন্ধ্যাবেলায় সেখানে প্রণাম করতে আসতেন। দেখতাম গরিবনাথের গলায় অনবরত মালা পড়িতেছে। পূজারী ঠাকুর মাঝে মাঝে মন্দিরে বাহিরে আসিয়া যেসব লোক বসে থাকতেন তাহাদের গলায় মালা পরাইয়া দিতেন। ইহার পরে চরণামৃত পান করে গৃহে ফিরে আসতাম। সত্যেন্দ্রচন্দ্র মিত্র ঠাকুর দর্শনে মাঝে মাঝে মুজফ্ফরপুর আসতেন। একদিন আমিও সত্যেন্দ্র সন্ধ্যার পরে ঠাকুরের নিকটেই বসিয়াছিলাম। ঠাকুর আমাদের নিকট গরিবনাথ সম্বন্ধে অনেক কথাই বলিলেন। ঠাকুর বলিলেন, গরিবনাথ প্রত্যক্ষ দেবতা, ওখানে যে যাহা মানত করে সে তাহা পায়। অনেক মহাপুরুষ ছদ্মবেশে ওখানে আসেন, হনুমানজিও ওখানে আসেন। আপনারা রোজ ওই গরিবনাথকে প্রণাম করিয়া আসবেন। প্রত্যহ সত্যেন্দাকে লইয়া আমি গরিবনাথকে প্রণাম করতে যাই। একদিন সন্ধ্যাবেলায় গরিবনাথের মন্দিরে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল। আরতি আরম্ভ হয়েছে। মন্দিরে এত ভিড় ছিল যে মন্দিরের ভেতর প্রবেশ করা তো দূরের কথা, বারান্দা ওঠাও আমার পক্ষে সম্ভব ছিল না। বারান্দার নিচে দাঁড়াইয়া রইলাম। আমাদের পাশে একজন লোকও দাঁড়াইয়া ছিলেন। কেন জানি না, তাহাকে আমাদের ন্যায় সাধারণ মানুষ বলে মনে হইল না। লম্বায় প্রায় 6 ফুট, সাদা পোশাক পরিহিত। আরতির সময় তাহার চক্ষু হইতে অবিরল ধারায় জল পড়িতেছে। সত্যেন্দ্র ওই লোকটির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করিলেন। তখন আর আমাদের আরতির দিকে মন ছিল না। দুইজনে ওই লোকটির প্রতি বিস্মিত নয়নে চাহিয়া রইলাম। ভাবিতে লাগিলাম, এই লোকটি কে? স্থির করিলাম আরতির পরে এই লোকটিকে অনুসরণ করিয়া তাহার আস্তানার সন্ধান লইয়া আসিব। আরতি শেষে প্রণাম করে দেখলাম লোকটি ফটকের নিকট চলিয়া গিয়াছেন। আমরা দৌড়ায় তাহার পশ্চাতে চলিলাম। ফটকের বাইরে রাস্তায় আসিয়া আর তাহাকে দেখতে পাইলাম না। এতই শীঘ্র যে কি করিয়া তিনি আমাদের দৃষ্টির বাইরে চলে গেলেন তাহা আমি বা সত্যেন্দা কিছুই বুঝে উঠতে পারলাম না। মনে হলো লোকটি যেন মহাশূন্যে বিলীন হয়ে গেলেন। বাসায় ফিরে ঠাকুরকে সব বলিলাম এবং ওই লোকটিকে তাহা জানিতে চাহিলাম। ঠাকুর শুধু বলিলেন, এই গরিবনাথের মন্দিরে অনেক মহাপুরুষের পদার্পণ ঘটে। আর কিছুই বলিলেন না। গরিবনাথকে প্রত্যক্ষ দেখা তীব্র আকাঙ্ক্ষা হলো। ঠাকুরকে একদিন বললাম, রোজই তো গরিবনাথের মন্দিরে যাই, কিন্তু আজ পর্যন্ত কিছুই বুঝতে বা দেখতে পাইলাম না। ভাবতেছি প্রতিদিন ওই মন্দিরে গিয়া কি ফল হইবে? গরিবনাথকে কি একদিন আমাকে দেখাইতে পারেন না? ঠাকুর খুব হাসিলেন। এই সময় একদিন শেষ রাত্রিতে ঘুমাইয়াছিলাম কি জাগিয়াছিলাম বুঝতে পারি নাই। এমন সময়টি সুন্দর স্বপ্নের মতো দেখিলাম। মনে হইল যেন একটি প্রশস্ত রাস্তা দিয়ে চলিতেছি। রাস্তাটি পরিষ্কার, ধুলাশূন্য, মসৃণ। দুই ধার ফুল ও ফলের গাছের দ্বারা যেন সজ্জিত। হঠাৎ শুনিলাম কে যেন উচ্চস্বরে চিৎকার করে ঘোষণা করিতেছে, গরিবনাথ বাহির হইয়াছেন, রাস্তা ছাড়াইয়া দাও। আমি দৌড়ায় পথের একপাশে সরিয়া গেলাম। সম্মুখে দেখলাম সাদা শাড়ির পৃষ্ঠে আসীন স্বয়ং মহাদেব এই পথেই এই দিকে আসিতেছেন। এইরূপ সৌম্য মূর্তি জীবনে কখনো আর প্রত্যক্ষ করি নাই। হাসি হাসি মুখখানি যেন সকল শান্তির আধার। চেহারা দেখে বুঝিলাম কেন তাহাকে ভোলানাথ আখ্যায় ভূষিত করা হয়েছে। মহাদেবের গায়ের রং যাহা দেখিলাম তাহার বর্ণনা দেওয়া আমার সাধ্য অতীত। মহাদেবের যেসব প্রতিমূর্তি আমরা সাধারণত দেখি, এই চেহারার সহিত তাহার কোনো সাদৃশ্য নাই। গাত্রবর্ণ মনে হল দুগ্ধের মতন হিস্যৎ নীল রং মিশালে যেমন হয় ঠিক তেমন। মাথায় একটি ময়ূরের পাখা অর্ধচন্দ্রসহ বিরাজমান, গলায় রুদ্রাক্ষের মালা। পরিধানে কী ছিল তাহা মনে নাই। হাসি হাসি গলায় বদন মুখখানি কাহারও মনে ভীতির উদ্রেকই করে না। শাড়ির রং ধপধপে সাদা, সিং দুটি খুরগুলি চকচকে কৃষ্ণবর্ণ।
আমি এই মূর্তি দেখিয়া ভূমিতে নত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করিলাম। গরিবনাথ দক্ষিণ হস্ত উত্তোলন করে আমাকে আশীর্বাদ করিলেন। গরিবনাথ চলে গেলেন। সেই দিকে চাহিয়া আছি। কি আশ্চর্য! একজন ব্রাহ্মণ তাম্রকুণ্ড হাতে আমার পাশে দাঁড়াইয়া চরণামৃত লইতে আদেশ করিলেন। চরণামৃত হাতে লইয়া পান করিলাম। চরণামৃত লওয়ার জন্য আমার পাশে সাহিত্য স্ত্রীকে ঠেলতে লাগিলাম। আমার ঠেলাঠেলিতে বিরক্ত হয়ে আমার স্ত্রী বলিলেন, কি চরণামৃত বলে চিৎকার করিতেছ? স্বপ্ন ভাঙিয়া গেল। হাত শুকে দেখলাম তখনও চরণামৃতের সুগন্ধ আছে। সব শুনিয়ে আমার স্ত্রীরও আমার হাতে চরণামৃতের গন্ধ পাইলেন। আর ঘুমাই নাই। ভোর হইয়াছে। ঠাকুর হাত মুখ ধুইয়া বিছানার উপর বসে আছেন। আমি বিছানা হইতে উঠে হাত মুখ ধুইয়া ছুটিয়া গিয়ে ঠাকুরকে স্বপ্নে বৃত্তান্ত বলিলাম। ঠাকুর বলিলেন, গরিবনাথকে দর্শন করতে চাহিয়াছিলেন, দর্শন দিয়া গেলেন। আমি বলিলাম, মহাদেবের মাথায় সর্পের পরিবর্তে ময়ূরের পাখা দেখিলাম। ঠাকুর বলিলেন, কে বলিয়াছে মহাদেবের মাথায় সাপ আছে? মহাদেবের মাথায় ময়ূরের পাখাই থাকে। আপনি যেরকম চেহারা দেখিয়াছেন মহাদেবের চেহারা সেই রকমই। ঠাকুর প্রত্যহ সকালে বেড়াতে বাহির হইতেন এবং বেলা 11:30টার মধ্যে বাড়ি ফিরে আসতেন। তাহার ভোগের পরে বাসার সবাই আহার করত। একদিন তিনি বেড়াতে বাহির হয়েছেন। 1টা বেজে চলল, ঠাকুর গৃহে ফিরলেন না। সকলেই চিন্তিত হয়ে পড়েছে। আমি একটা সাইকেল করে ঠাকুর যে সকল স্থানে যান প্রত্যেক স্থান অনুসন্ধান করলাম। কোথাও তাহার খোঁজ মিলিল না। ঠাকুরকে খুঁজতে খুঁজতে প্রায় 3টে বেজে গিয়েছে। ঠাকুরের সন্ধান নাই। বাসায় ফিরলাম। বাড়ির সবাই অভুক্ত। সবাইকে আহার করতে বললাম। আমি নিজে কিছুই আর আহার করলাম না। বড়ই চিন্তিত উদ্বিগ্ন মনে কেবল ভাবতে লাগলাম, ঠাকুর কেন আজ কাহাকেও কিছু না বলিয়া চলিয়া গেলেন? আমি তো ঠাকুর কোথাও যাইতে চাইলে কখনো বাধা দিই না। সেদিন বিকেলে ক্লাবেও যেতে ইচ্ছা করল না। একখানি ইজি চেয়ারে বসে সিঁড়ির দরজার দিকে চাহিয়া আছি। কেবল মনে হইতেছে কখন হয়তো ঠাকুর এই সিঁড়ি বাইয়া উপরে উঠিয়া আসিবেন। একইভাবে বসে আছি। ঠাকুর ছাড়া অন্য কোনো চিন্তাই আর মনে আসিল না। ভাবতেছি, ঠাকুর যদি না ফেরেন তাহলে কি করিব, কোথাও যাইব। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি শুরু হলো। চতুর্দিকে জ্যোৎস্না আলোকে প্লাবিত। ঠাকুরঘর হতে ভোগ আরতি সুমধুর ঘণ্টার ধ্বনি কানে আসিতেছিল। মনটা দুঃখে এতই ভারাক্রান্ত ছিল যে ঠাকুর ঘরেও যাইতে ইচ্ছা হইল না। ঠাকুরের জন্য ব্যাকুল নয়নে পথের দিকে এক দৃষ্টে চাহিয়া রইলাম। রাত্রি প্রায় 8:30। সময় দেখি কি একজন খালি গায়ে মাথায় একটা হাড়ি লইয়া ধীরে ধীরে উপরে উঠিতেছেন। অবাক হয়ে দেখিলাম তিনি অন্য কেহ নন, স্বয়ং আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী রাম ঠাকুর। ঠাকুর তাহার খদ্দরের চাদরটি বিরাট ন্যায় জড়াইয়া মাথার উপর দিয়াছেন। তাহার উপর একটা হাড়ি বসায় সযত্নে 2 হাত ধরে আছেন। আমাকে দেখিয়া ঠাকুর বলিলেন, শীঘ্রই এই হাড়িটা ধরেন। এই হাড়িটার মধ্যে প্রসাদ আছে, আপনারা খান। আমি হাড়িটি সযত্নে ধরায়া নামিলাম। দেখলাম হাড়িটা গরম। ঠাকুরকে বলিলাম, আগে আপনি বসুন, আপনাকে খুব ক্লান্ত দেখাইতেছে। সারাদিন ধরিয়া কোথায় ছিলেন? ঠাকুর বলিলেন, আমি বহু দূরে গিয়েছিলাম। এই স্থান হইতে প্রায় 14 মাইল দূরে, যেখানে রাম জনকপুরে সীতাকে বিবাহ করিতে যাইবার পথে এক যজ্ঞ করিয়াছিলেন। সেইখানে গুরুদেব তাহার সগণ সহ এক মহোৎসব করেছেন। উৎসব শেষে গুরুদেব চলিয়া গেলেন, আর আমি আপনাদের জন্য প্রসাদ লইয়া বাসায় ফিরিলাম। সে স্থান এখান হইতে বহু দূরে, তাই আমাকে খুঁজিয়া পান নাই। অবিলম্বে ঠাকুরের পা দুখানি ধুইয়া দিলাম। ঠাকুর বলিলেন, যান, এখনই প্রসাদ পাইতে যান। ঠাকুরের ভোগের উদ্যোগ করিলে তিনি বলিলেন, আমি মহোৎসবে প্রসাদ গ্রহণ করিয়াছি, আর কিছু প্রয়োজন নাই। অবাক হইয়া দেখিলাম যে ঠাকুর সেদিন পানও খাইয়াছেন। তাহার পান খাওয়ার দিকে আমাদের নজর গিয়াছে দেখে নিজেই হা করে পান দেখাইলেন। সেদিন ঠাকুরকে খুব প্রফুল্ল দেখাইতেছিল। হাড়িটি কানায় কানায় ভর্তি ছিল। দেখিয়া মনে হইতেছিল যেন ওই হাড়িটির ওজন প্রায় 4 সের। বাড়িতে লোক আমরা মোটে 3 জন। আমার স্ত্রী 3খানা প্লেট টানিলে আমরা হাড়িটি সম্মুখে বসিয়া প্রসাদ খাইতে আরম্ভ করিলাম।
প্রত্যেকে প্লেট ভর্তি করে লইতেছি, শেষ হইলে আবার হাঁড়ি হইতে উঠাইয়া লই। অতি অল্প সময়ের মধ্যে হাঁড়ির সমস্ত প্রসাদ আমরা তিনজনে শেষ করিলাম। স্বর্গে সুধার নাম শুনিয়াছি, কিন্তু তাহার আস্বাদ পাই নাই। আজ মনে হইতেছে ঠাকুর যেন মর্তলোকে আমাদের স্বর্গের সেই সুধা আনায়া খাওয়াইলেন। মহাপ্রসাদ গ্রহণে যে এত আনন্দ তাহা পূর্বে কখনো জানিতাম না। এই সময় ঠাকুর আমাদের পাশেই ছিলেন। কী কী উপাদানে এই প্রসাদ প্রস্তুত হয়েছে জানতে চাইলে ঠাকুর বিশেষ কিছু বললেন না, শুধু বলিলেন উহাতে পেস্তা, বাদাম ও অনেক রকম জিনিস আছে। এই প্রসাদের কথা জীবনে কোনো দিন ভুলতে পারিব না। ঠাকুরের দয়ার সীমা নাই। কোন পুণ্যের ফলে এই নরদেহরূপী ঠাকুরকে পাইয়াছি এবং তাহার সঙ্গ লাভ করিয়া মনুষ্য জন্ম সার্থক করিতেছি। জয় রাম, জয় গোবিন্দ।